আমরা অনেকেই ফরজ সালাত আদায় করি। ফরজ সালাত আদায় করার পরে গুরুত্বপূর্ণ কী আমলগুলো করতে হবে এরকম নামাজিদের মধ্য থেকে 99% মুসলিরা জানে না। কোন আমলগুলো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফরজ সালাতের পরে পড়তেন, এই বিষয়গুলো আজকে আমি জানানোর চেষ্টা করব। নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন ডানে তারপর বামে সালাম ফিরাতেন, সালাম ফিরানোর পরপরে আল্লাহর হাবিব বলতেন আল্লাহু আকবার। একবার বলতেন আল্লাহু আকবার, তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর আল্লাহর হাবিব বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তারপর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতুল কুরসি পাঠ করতেন। তারপর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই দোয়াগুলো তিনি পাঠ করতেন। এভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অসংখ্য অগণিত ছোট ছোট দোয়াগুলো পাঠ করতেন। আর আজকে আমরা ফরজ সালাত সমাপ্তি হওয়ার সাথে সাথেই আমরা মসজিদ থেকে বের হয়ে যাই, একটু তাসবিহ পাঠ করি না, আয়াতুল কুরসি পাঠ করি না, যেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর সাথে সংশ্লিষ্ট নয়। তাহলে আমরা ফরজ সালাত শেষ হওয়ার সাথে সাথে মুনাজাতের জন্য ব্যস্ত না হয় এই দোয়াগুলো পাঠ করব। দোয়াগুলো পাঠ করার অভ্যস্ত হব, দোয়াগুলো পাঠ করার অভ্যাস ঘরে তোলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক রাসূলের প্রতিটি সুন্নাহ অনুযায়ী আমল করার ব্যাপারে। আল্লাহুম্মা